ওয়েলকাম সবাইকে। আবারও ঘর নিয়ে হাজির হয়েছি। তো গত ক্লাসে আমরা এই ঘরটা নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম। তো এই ভিডিওটা আপলোড দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। আজকে ঘর নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা সিঙ্গেল করে ঘর নিয়ে আমরা আলোচনা করেছি। এই যে সিঙ্গেল ঘরটা আছে সেটা অঙ্কন করে দেখিয়েছি কিভাবে একটি সিঙ্গেল করে ঘর আঁকানো যায়। তো আমরা জানি নর্মালি গ্রামে ঘন বসতি থাকে, যেমন একটা ঘরের সাথে একটা ঘর লাগানো থাকে, মানে এরকম, মানে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, তিন চারটা ঘর একসাথে লাগানো থাকে। তো আজকে এই তিন চারটা ঘর দেব না, দুইটা ঘর কিভাবে একসাথে অঙ্কন করা যায় সেটা আমি আজকে দেখাবো। পাশাপাশি আমরা একটি বনের পুঞ্জি দিয়ে দিব। এক পাশে একটি বনের পুঞ্জি হবে, আরেক পাশে আরেকটি ঘর হবে। এটা একত্রে জোড়ন ঘর হয়ে যাবে। তো এই সিঙ্গেল গড়টা যদি আমরা আঁকতে পারি তাহলে জোড়ন গড়টা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো এই সিঙ্গেল গড়টা আগে আমি দেখিয়েছি, তো এই গড়টা আমি আগেই এঁকে রেখেছি, কারণ যে এই ঘরটা যদি আমরা পারি তাহলে ওই করে জোড়ন গড়টা যেটা পাশে যে আরেকটা গড় আঁকানো হবে সে গড়টা খুব আমরা ইজিলি কমপ্লিট করতে পারবো। তো প্রথমে এরকম একটা ঘর এঁকে নিব, তারপর এটা ডান পাশে হোক এবং বাম পাশেই হোক আরেকটি ছোট ঘর আমরা অ্যাড করে দিব। এভাবে আমরা বাম পাশে অঙ্কন করতেছি। তো ডান পাশে যেভাবে এরকম একটা ত্রিভুজ দিয়েছিলাম, বাম পাশে ঠিক একইভাবে আমরা আরেকটি ত্রিভুজ দিয়ে দিব এবং ভিতর থেকে একটি ডাবল লাইন টেনে দিব। এটা একটু লম্বা থাকবে, এটা ভিতরের যে লাইনটা এটা একটু ছোট থাকবে। তারপর এটার সাথে এটা অ্যাড করে দিব, দেন উপরে যে লাইনটা এটা টেনে দিব। আমরা এখানে একটু এক্সট্রা রেখেছি, এই পাশে আমরা একটু এক্সট্রা রেখেছি। তো উপরে যে ডাবল লাইনটা আছে এখানে সেমভাবে ডাবল লাইনটা দিয়ে দিব। তারপর একইভাবে এই ডিজাইনটা করে ফেলবো। দেন আমরা এই লাইনটা দিয়ে দিব, এখানে নিচের দিকে একটা টান দিব। তারপর এইভাবে, এরপর নিচে আরেকটা, এই যে মাটির যে অংশটুকু এই যে দিয়ে দিলাম। তো এখানে আমরা এক্সট্রা কিছু এই যে বাঁশের যে লাইন দিয়েছিলাম, তো এখানেও সেমভাবে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে জানালা আছে, এখানে আমরা ইচ্ছে করলে জানালাও দিতে পারি, দরজাও দিতে পারি। তো এখানে আমরা জানালা ইউজ করবো না, এখানে আমরা দরজা দিব। এই কুড়েঘরের দরজাটা। তো নর্মালি দরজা এরকমও হয়। আরেকটি সিস্টেম আঁকা যায়, সেটি এইভাবে ক্রস চিহ্ন দিয়ে যে একটি দরজা এভাবে আঁকা যায়। তো এখানে যে ডিজাইনটা করেছিলাম সেমভাবে এখানেও সেম ডিজাইনটা আমরা দিয়ে দিচ্ছি। এরকম ছাড়া ছাড়া ডিজাইনও দেওয়া যায়, একদম ক্লিয়ারলি দিতে হবে, ব্যাপারটা আসলে এরকম না। তো আমরা নর্মালি প্রথমে আমরা কুড়েঘর আঁকা শিখেছিলাম, এরপর কুড়েঘরের সাথে কীভাবে আরেকটা ঘর অ্যাড করতে হবে সেটা আমরা এখন দেখাইলাম। এরপর কুড়েঘরের সাথে একটা বনের পুঞ্জি দিব বলেছিলাম। তো সেক্ষেত্রে যেহেতু আমরা ডান পাশে ঘরটা দিয়েছি, তো বাম পাশে এখন আমরা বনের পুঞ্জিটা দিব। বনের পুঞ্জি যে গরু যে খড় খায়, ওইটাকে আমরা বনের পুঞ্জি বলে থাকি। তো এটি বিভিন্ন ভাষায়, আঞ্চলিক ভাষায় বিভিন্ন নামে ডাকে। তো আমরা এটাকে বনের পুঞ্জি বলে থাকি। তো এটা বাঁশের খুঁটিটা আগে দিয়ে দিলাম, তারপর এখানে রাউন্ড করে এই একটি বনের পুঞ্জি আমরা এঁকে ফেলেছি। এই একটি বনের পুঞ্জি। তারপর উপরে কিছু বনের পোষণ এভাবে দিয়ে দিতে হবে, যে নিচের দিকে রাখা আছে এরকম ভাবে। তো যে আমরা প্রাথমিকভাবে আমরা এটা অঙ্কন পদ্ধতিটা দেখাচ্ছি, পরবর্তীতে আমরা কালারটাও আমরা দেখাবো। তো সেক্ষেত্রে আজকে যে প্র্যাকটিসটা করেছি সে প্র্যাকটিসটা খুবই মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করতে হবে, এবং কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে হবে। আশা করছি দুই চারবার প্র্যাকটিস করলে এটা খুব সুন্দরভাবে কমপ্লিট করা যাবে। তার মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে, আমি সলভ করে দিব। তো সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।